প্যানিক ডিসঅর্ডার কি? উদ্বেগ, আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা, অনিদ্রা সবই কিন্তু আসে অ্যাংজাইটি থেকে। এই অ্যাংজাইটি অনেকে গভীরভাবে নেন, অনেকে নেন না। কারণ অনেকে ভাবে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, হবে, একটা সময় দেখা যাবে। কেউ যখনই এই অ্যাংজাইটিকে গভীরভাবে নিচ্ছে তখনই কিন্তু সে বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে। দুঃখ আছে, কষ্ট আছে, উদ্বেগ আছে, ভয় আছে, ভীতি আছে, সব কিছু নিয়েই কিন্তু প্যানিক অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার। এখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে সুস্থ থাকবেন, কিছু যোগাসন প্রতিদিন করলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখে নিন, আপনারা যখন বসবেন ধ্যান মুদ্রায় এইভাবে বসবেন, একে বলা হয় ধ্যান মুদ্রা বা চিন মুদ্রা। এই প্যানিক ডিসঅর্ডার থেকে কিন্তু অনেক বড় ধরনের রোগ হতে পারে। আপনারা এখন থেকেই সাবধান হয়ে যান। কোনো ব্যাপারে প্যানিক করবেন না, কোনো ব্যাপারকে নিয়ে দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ কিচ্ছু করবেন না। মনে রাখবেন, যখন যেটা হওয়ার তখন সে কাজটাই হবে। এখান থেকে বেরিয়ে আসবেন। ওই যে আপনাদের আগেই বলে দিলাম না, অনেকে এটা নেয়, অনেকে নেয় না। যারা নেয় না তারা ভালো থাকে, যারা ডিপ ভাবে নেয়, গভীরভাবে চিন্তা করে, তাদের কিন্তু এই উদ্বেগ, অশান্তি, ভয়, ভীতি, দুশ্চিন্তা, অনিদ্রা দেখা দেয়। এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। রোগ যেমন হয়েছে তার প্রতিকারের ব্যবস্থাও কিন্তু আছে। ধ্যান মুদ্রায় বসবেন, এইভাবে বসবেন। একে বলা হয় ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা। লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস নেবেন। দেখে নিন, যখন গভীরভাবে শ্বাস নেবেন পেটকে ফুলিয়ে নেবেন না। ডায়াফ্রাম, এটাকে বলা হয় আমাদের ফুসফুস, আমাদের লাংস। লাংস যদি সুস্থ থাকে আপনার প্যানিক অ্যাটাক হবে না, আপনি ভালো থাকবেন। তাহলে ডিপ ব্রিদিং নেবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন। দুটো নাক দিয়ে শ্বাস নেবেন, দুটো নাক দিয়েই ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। চোখ বন্ধ করে করবেন। আমি আপনাদের বোঝাবার জন্য চোখ খুলে করছি। আমার সাথে যারা করছেন এখন তারা একটু চোখকে বন্ধ করে করুন। ব্রিদিং এক্সারসাইজ। এই উৎকণ্ঠা, ভয়, ভীতি, দুশ্চিন্তা, উদ্বেগ থেকে বেরিয়ে আসতে হলে এই প্রাণায়াম প্রতিদিন করবেন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। পরের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম, নারী শোধন প্রাণায়াম। বাঁ হাত ধ্যান মুদ্রা, ডান হাত বায়ু মুদ্রা। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন। ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। যখন বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন কয়েকটা সেকেন্ড শ্বাসকে ভেতরে আটকাবেন। দেখে নিন, আপনারা খুব ভালো করে দেখে নেবেন, আমার সাথে সাথে করবেন। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, আপনারা এইভাবে যদি করেন তাহলে প্যানিক ডিসঅর্ডারের থেকে আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। কয়েক সেকেন্ড ভেতরে আটকান, ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন। ডান নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন। শ্বাসকে আটকান একটু ভেতরে কয়েক সেকেন্ড। ডান নাক বন্ধ করুন।
বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়ুন। বাঁ নাক দিয়ে শ্বাস নিন, শ্বাসকে আটকান, কয়েক সেকেন্ড একটু আটকে নিন। বাঁ নাক বন্ধ করুন, ডান নাকে শ্বাসকে ছাড়ান। আপনারা যখন করবেন তখন চোখ বন্ধ করে করবেন, আমি আপনাদের বোঝানোর জন্য চোখ খুলে করছি। শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। ডান নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন, শ্বাসকে কয়েক সেকেন্ড আটকান, ডান নাক বন্ধ করে দিন, বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ুন। বাঁ নাক দিয়ে লম্বা শ্বাস নিন, বাঁ নাক বন্ধ করে দিন, কয়েক সেকেন্ড আটকান ভেতরে, বাঁ নাককে বন্ধ করুন। বাঁ নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন, ডান নাক দিয়ে। কয়েক সেকেন্ড বন্ধ করুন, শ্বাসকে ভেতরে আটকান। ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাসকে ছাড়ুন। এইভাবে প্রতিদিন দিনে 2-3 বার করে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। অনুলোম বিলোম প্রাণায়াম মস্তিষ্কের প্রাণায়াম। আমাদের মস্তিষ্কে যত নার্ভ আছে, ইনঅ্যাক্টিভ নার্ভগুলোকে অনুলোম বিলোম প্রাণায়াম, ভামরি প্রাণায়াম অ্যাক্টিভ করে। যখনই আপনার মস্তিষ্কের নার্ভ অ্যাক্টিভ হবে তখনই আপনার সঠিকভাবে আপনি চিন্তা ভাবনা করতে শিখবেন যে না, সত্যি এই কাজটা মনে হয় ভুল হচ্ছে, আমি এই কাজটা করব না। তাহলে প্রতিদিন বন্ধুরা অনুলোম বিলোম, ভামরি এবং উদ্গৃত প্রাণায়াম বেশি করে। পরের প্রাণায়াম ভামরি প্রাণায়াম। তর্জনী কপালে 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখ চাপবেন, থাম আঙুল দিয়ে ছোট কান বন্ধ করবেন। লম্বা করে শ্বাস নিন। ধীরে ধীরে হাতকে নামিয়ে নেবেন, চোখ বন্ধ, ধ্যান মুদ্রায় ধরে বসুন। উদ্গৃত প্রাণায়াম, ওমকারের জপ। এই যখনই ওমকারের জপ করবেন, প্রথম যখন ওম উচ্চারণ করবেন, অ, উ আর ম। অ উঠছে আমাদের নাভি মূল, উ আমাদের হৃদয়, ম আমাদের কণ্ঠ থেকে। অ, উ আর ম। উদ্গৃত প্রাণায়াম, ওমকারের জপ। ধ্যান মুদ্রায় বসবেন, কোমরকে সোজা করে নেবেন, লম্বা করে শ্বাস নেবেন। ম যখন বলবেন মুখটা বন্ধ করবেন, দুটো ঠোঁট বন্ধ করবেন। ময় মুখ বন্ধ, ধীরে ধীরে লম্বা করে শ্বাস নেবেন।
ধ্যান করবেন, অল্প করে মেডিটেশন করবেন। প্যানিক ডিসঅর্ডারের প্রথম হচ্ছে মেডিটেশন। ধ্যান করুন চোখ বন্ধ, যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরে ধ্যান করবেন। চোখের সামনে রাখুন একটা প্রদীপ, প্রদীপ জ্বলছে, প্রদীপের শিখা আপনার চোখের সামনে দেখুন। প্রদীপের শিখাটাকে ভালো করে লক্ষ্য করুন, ওই প্রদীপের শিখাকে নিয়েই মেডিটেশন করুন। আপনি কিন্তু একটু সরবেন না ওই শিখা থেকে। আমাদের চঞ্চল মন শুধু ছোটে। একটা জায়গায় স্থির হয়ে যান, চোখ বন্ধ করুন, প্রদীপের শিখার দিকে তাকান ভালো করে। ধীরে 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 দুটো হাতকে ভালো করে এইভাবে গরম করবেন। গরম ভাব, এই যে গরম করলেন, ভালো করে মুখ ঢেকে দিন। তালু থেকে শ্বাস নিন, হালকা করে চোখের উপর বুলিয়ে দুটো হাতকে পাশ থেকে নামিয়ে রাখবেন। ধীরে ধীরে চোখ খুলবেন। আপনার যে ওম উচ্চারণ করবেন, তাহলে ও, অ, উ আর ম। তাহলে অ উঠছে আমাদের নাভি মূল থেকে, অ উ, উ উঠছে আমাদের হৃদয় থেকে, ম উঠছে আমাদের কণ্ঠ থেকে। তাহলে যখন অ উ আর ম যখন করবেন, ধীরে 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 মুখ বন্ধ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।